নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পেনশন সংক্রান্ত এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার অতি সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে। অর্ডারটি কী বিষয়ক এবং কি কি বলা হয়েছে এবং পেনশনধারীদের কি করতে হবে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ল ব্রাঞ্চ, বিকাশ ভবন, সল্টলেক থেকে জারি করা হয়েছে। এখানে কি বলা হয়েছে দেখুন, ফ্রম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু ওয়ার্ল্ড ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, অর্থাৎ সমস্ত ডিআইকে করা হয়েছে। কি বলা হয়েছে দেখুন, সাবজেক্টটা দেখুন, ডেফিসিয়েন্সি অফ কোয়ালিফাইং সার্ভিস টু গেট পেনশন অ্যাজ পার ডিসিআরবি স্কিম 1981, অর্থাৎ 1981 ডিসিআরবি স্কিম অনুযায়ী যারা পেনশন পাচ্ছেন কিন্তু তাদের কোয়ালিফাইং সার্ভিসে ডেফিসিয়েন্সি অর্থাৎ কম আছে কোয়ালিফাইং সার্ভিসে, তাদের পেনশন সংক্রান্ত এই অর্ডারটি জারি করা হয়েছে। কি বলেছে দেখুন, in inviting reference to the subject noted above, I am directed to inform you to submit the details of the cases where incumbent teaching and non-teaching has deficiency of qualifying service to 10 years to get pension as per DCRB scheme 1981। বলছে আমি তাদের কাছ থেকে এখানে ইনভাইটিং করছি সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো বা জানাতে চাইছি যে সমস্ত টিচিং বা নন টিচিং স্টাফরা 10 বছরের কম চাকরি করেছেন বা 10 বছরের কম তাদের চাকরি হয়েছে এবং তারা পেনশন ডিসিআরবি স্কিম 1981 অনুযায়ী পেনশন পাচ্ছেন। দ্য ডিটেলস রিপোর্ট উইথ রিলিভেন্ট ডকুমেন্ট শুড রিচ টু দিস এন্ড বাই 7 days। এই সংক্রান্ত একটা রিপোর্ট 7 দিনের মধ্যে জমা করতে বলা হয়েছে সকল ডিআইকে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমরা সকলেই জানি যে মিনিমাম অন্ততপক্ষে 10 years কোয়ালিফাইং সার্ভিস করতে হয় এবং 10 years কোয়ালিফাইং সার্ভিস করার পরেই সেই এমপ্লয়িটা পেনশন পেতে পেনশনের জন্য বিবেচিত হন যদি তিনি রিটায়ার করে থাকেন তো, এবং তিনি যদি ইন সার্ভিস অবস্থায় সে অল্প কিছুদিন চাকরি করার পরে যদি তার ডেথ হয় তাহলে সেই বিষয়টি আলাদা। কিন্তু যদি কোনো এমপ্লয়ি অন্ততপক্ষে 10 বছর চাকরি না করে থাকেন কিন্তু সে যদি কোনো নিয়মে পেনশন পেয়ে থাকেন সেই সংক্রান্ত একটা রিপোর্ট এখানে জারি করা হয়েছে এবং সেই সংক্রান্ত একটা তথ্য বা ইনফরমেশন জানাতে হবে আগামী 7 দিনের মধ্যে। তাহলে বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে যে অর্ডারটি জারি করা হয়েছিল পেনশন সংক্রান্ত, সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।